প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পথ দিয়ে যাচ্ছেন। যেতে যেতে দেখেন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবা আব্দুর রহমান দাঁড়িয়ে রয়েছে, অথচ তার হাতের উপর একটা বিড়ালের বাচ্চা খেলা করতেছে। খেলা করা কি ভালো? কথা বলেন, খেলাধুলো করা ভালো? অথচ ছোট বাচ্চা তো, তাই খুব যত্ন করতেছেন। আল্লাহর নবী দূর থেকে লক্ষ্য করেছেন, সাহাবা রাসূলকে আসতে দেখে ওই বিড়ালের বাচ্চাটা নিজের জামার আস্তিনের ভিতরে ভরে দিয়েছে। এই যে জামার আস্তিন হাতা, এর ভেতর ঢুকে দিয়েছে, এইভাবে আটকে রেখে দিয়েছে। পেছনে হোক সামনে হোক আটকে রেখে। যেহেতু রাসূল আসতেছে, কি বলবেন তার ঠিক। আল্লাহর নবী একদম নিকটে এলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু একবার ডাক দিয়ে বললেন, হে আবু হুরায়রা, তোমার ওই বিড়ালের বাচ্চার খবর কি? রাসূল দেখতে পেয়েছেন? রাসূল সামনে যতটা দেখেন পেছনে ততটা দেখতে পেতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূল আমাদের মতো? হ্যাঁ, কেউ কেউ বলে না নবী আমাদের মতো? নবীর সামনে যতটা দেখতেন পিছনেও ঠিক ততটা দেখতেন। এটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা পিছন দেখতে গেলে ঘাড় ঘোরাতে হবে, তারপর পিছন। ওই বিড়ালের বাচ্চাটার কথা রাসূল যে একবার জিজ্ঞাসা করলেন, ওই যে আবু হুরায়রা বললেন, ওই নামটা ওই সাহাবার এতটা পছন্দ হয়ে গেল, আমার নবী যখন আমার আবু হুরায়রা বলে ডেকেছে, এ নামে দুনিয়ার মানুষেরা আমায় চিনুক, আমার নাম আমি আর অন্য কোন নাম রাখবো না। একটু সুবহানাল্লাহ বলে। আমরা হলে কি করতাম বলেন? মন ঝট করে বলেন। নবী বলে স্থায়ী রাখতে হবে, নেই বলে স্থায়ী। শুধু তার নাম নাই, নামটাই হাদিস শরীফের রন্ধে রন্ধে রয়েছে। একটা দানা প্রচুর পরিমাণে হাদিস তিনি বর্ণনা করেছেন। পুরুষের ভিতরে সব থেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, ওই সাহাবাটার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আর মহিলাদের ভিতরে সব থেকে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন, ওই মহিলাটার নাম হলো রাসূলের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা। আমার ভাই ও বাবাজিরা আমার, আমি বলেছি রাসূলের বিবি আয়েশা সিদ্দিকা সব থেকে জ্ঞানী, সেইটা বোঝাচ্ছি। আলোচনা বলো, আমি ভুলিনি, কোথায় কোনটা ছেড়েছি শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। মাথায় ঢোকান। তাফসীর শাস্ত্রের ভিতরে আল্লাহর হাবিবের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ মুফাসসিরদের সম্রাট। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সেই পৃথিবীতে রাসূলের পিরিয়ড থেকে আর কিয়ামত পর্যন্ত যত তাফসীর কারক যারা এসেছে আর যারা আসবে, সকলের উপরে কোরআনের তাফসীর হিসাবে সব থেকে জ্ঞান যিনি বেশি অর্জন করেছিলেন, সেই লোকটার নাম কি বলেছি? রাসূলের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনিও কিছু হাদিস বর্ণনা করেছেন, তিনিও অনেক হাদিস বর্ণনা করেছেন। অথচ তাফসীরের ভিতরে সব থেকে তার বেশি জ্ঞান ছিল তাফসীর শাস্ত্রে। এজন্য তাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তাফসীর কারকদের সম্রাট। অথচ আম্মা জান আয়েশাকে বলা হয় রাসূলের পরে সব থেকে জ্ঞানী। এক একজন এক এক দিকে পারদর্শী, এক একজন এক এক দিকে পারদর্শী। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর শাস্ত্রের দিকে পারদর্শী, হযরত আবু হুরায়রা হাদিস শাস্ত্রে পারদর্শী। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা যেমন তাফসীর শাস্ত্রেও পারদর্শী, পাশাপাশি হাদিস শাস্ত্রেও পারদর্শী।
এজন্য সামগ্রিক ভাবে বিবেচনা করলে দেখা যাবে রাসূলের অন্যান্য সাহাবাত থেকে রাসূলের বিবি আয়েশা সিদ্দিকা ছিলেন সব থেকে জ্ঞানী। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, জ্ঞানী লোকের কথা খুব উল্টো পাল্টা হয়। হ্যাঁ, একটা মূর্খ মানুষের কথা হবে একরকম, সেই কথাটাই একজন জ্ঞানী বলবে ঠিক, সেটা হবে অন্যরকম। এটা চেক করবেন। তো আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, ও মুসলমানদের আম্মা জান, ও আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা, একটু বলবেন আমার রাসূলের আদর্শ কেমন? আল্লাহর নবীর প্রিয়তমা বিবি জবাব দিলেন, ও রাসূলের সাহাবারা, তোমরা কি কোরআন মাজিদ পড়েছো? তোমরা কি আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করেছো? তারা বলল নাম, মানে হ্যাঁ পড়েছি। হযরত রাসূলের প্রিয়তমা বিবি বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন জীবন্ত কোরআন, অর্থাৎ কোরআনে তুমি যত কিছুই পাবে সব আমার রাসূলের ভিতরে রয়েছে। কোরআনে তো শুধু লেখা, আর আমার রাসূল জীবনের রূপ দিয়ে দেখিয়েছে। রাসূল জীবনে রূপ দিয়ে দেখিয়েছেন। আমরা মাঝে মধ্যে বলি কোরআনে সব কথা মানা যায়, আমরা বলি না? আর রাসূল সব দেখিয়ে দিয়েছেন, যেটা মানা যাবে সেটা মেনেছেন, যেটা মানতে নিষেধ করেছেন আল্লাহ তার ধারে পাশে যায়নি। আমার রাসূলের মনে সংসার চলিনি, চলতো রাসূলের সংসার? আর কত বলেন চলতো? আমরা অনেক সময় বলি না, হুজুর তো নামাজ পড়ার কথা বলতেছেন, তো নামাজ যে পড়বো তো আমার কাজ কামগুলো কেটে করবে, আমার বলো কোনি আমি এসে করে দেওয়া বানি, আর কি করবো? হ্যাঁ, ওইটা কেটা বোঝে। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি যেটা বোঝাতে চাইছি, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের বাসিন্দা বানানোর জন্য অসংখ্য অসংখ্য আদর্শ রেখে গিয়েছেন। আল্লাহর নবীর রেখে যাওয়া এই আদর্শগুলো যদি আমরা আমাদের বাস্তব জীবনে রূপ দিতে পারি, আমাদের জন্য মহান আল্লাহর আযাবে জাহান্নাম হারাম হয়ে যাবে। রাসূলের জিন্দেগির দিকে তাকিয়ে দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেনি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কখনো গান বাজনা শুনেনি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন চগলখড়ি করেনি। নবী কখনো চিটিংবাজি করেনি। আল্লাহর নবী জীবনে কোনোদিন সুদের মাল ভক্ষণ করেনি। নবী জীবনে কখনো ঘুষের ধারে পাশে যায়নি। আল্লাহর নবী জীবনে কখনো ইচ্ছাকৃত রমজানের রোজা কাজা করেনি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জীবনের দিকে তাকান, কখনো ইচ্ছাকৃত কারোর হক নষ্ট করেনি, ফাঁকি দেয়নি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনো গালি দেয়নি। নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে কখনো কাউকে বদদুয়া করেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারোর দিকে হিংসা করেনি। নবী কখনো প্রতিহিংসায় মেতে ওঠেনি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ অনুযায়ী তার জীবনটা অতিবাহিত করেছেন। মহান আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলেছেন। যে কাজটা করতে নিষেধ করেছেন সে কাজটা তিনি করেননি। আল্লাহর হাবিব তার জীবদ্দশাতে এই কাজগুলো তার জীবনের রূপ দিয়ে উম্মতকে দেখিয়ে দিয়ে গিয়েছে। উম্মত জাহান্নামের আগুন
থেকে বেঁচে জান্নাতের বাসিন্দা হতে গেলে কিভাবে তোমার দুনিয়াতে চলতে হবে। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা দুনিয়ার জমিনে আক্ষেপ করি, মাঝে মধ্যে বলি নামাজের কথা বললে তখন আমাদের নামাজ পড়ার সময় থাকে না, রোজার কথা বললে তখন আর আমাদের রোজা রাখার সময় থাকে না। কত যুবক, কত নওজোয়ান, কত তরুণ বন্ধু, কত মার, কত বোন বলে আগে আমার নামাজ পড়ার সময় হোক তারপরে পড়ব। ও নওজোয়ান তরুণেরা, তোমার নামাজের সময় কবে হবে? তোমার মতো কত যুবক কবরে ঘুমিয়ে রয়েছে, তোমার মতো তাদেরও স্বপ্ন ছিল আমরাও নামাজ আদায় করব, তবে আরো কিছুদিন যাক, বয়স আরেকটু বাড়ুক, তারপরে নামাজ আদায় করব। কিন্তু তার কাঙ্ক্ষিত বয়সে পৌঁছানোর আগে আজরাইল তার শিয়রে দাঁড়িয়ে গিয়েছে, তার রূহ শেষ করেছে, আর সে আজ ওই কবরের নিম্ন দেশে ঘুমিয়ে রয়েছে। ওরে যুবক, এমনও তো হতে পারে মজলিসে আমরা এসেছি, কিন্তু এখান থেকে যে বাড়ি ফিরব এমন সার্টিফিকেট তো আমাদের নেই, এখান থেকে বাড়ি যাব এমন নিশ্চয়তা তো আমাদের নেই। হতে তো এমনও পারে আমি হাসিবুর আলোচনা করতে করতে বিদায় নিতে পারি, আর আপনারা যারা আলোচনা শুনতেছেন, আলোচনা শুনতে শুনতেও তো বিদায় নিতে পারেন। সুতরাং রাসূলের আদর্শ অনুযায়ী জীবন সাজানোর চেষ্টা করুন। দুনিয়ার কাজ কাম আপনার করা লাগবে, করুন, কিন্তু ওই কাজ কাম গুলোর ভিতর দিয়ে যদি আমরা রাসূলের আদর্শ বাস্তব জীবনে রূপ দিতে পারি, ওগুলো হয়ে যাবে আমাদের জন্য ইবাদত। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে যাই নামাজ পড়তে, কিন্তু রাসূল মসজিদে যাওয়া শিখিয়েছে। আর রাসূলের যে পদ্ধতি, ওই পদ্ধতি অ্যাপ্লাই করে যদি মসজিদে যাই ফায়দা বেশি, ফায়দা বেশি। রাসূলের একটা আদর্শ বাস্তব জীবনে রূপ দেওয়া হচ্ছে। এমনি গেলুম মসজিদে, ডান পা না বাম পা কোনটা আগে দেব, ও আমার দেশের অধিকাংশ মুসলমান জানে না, জানে না। অথচ রাসূল শিখিয়েছেন মসজিদে ঢুকতে গেলে প্রথম দিতে হয় ডান পা। প্রথম কোন পা? ডান পা। আরো একটা দোয়া দেখবেন ওই মসজিদের গেটে, অধিকাংশ মসজিদে দেখেছি লেখা থাকে একটা দোয়া আছে না, ওই দোয়াটা পড়ে ঢুকতে হয়। ওই দোয়াটা পড়ে ঢুকতে হয়। যাওয়ার সময় ডান পা, যাওয়ার সময় ডান পা, ফেরার সময় বাম পা। কিন্তু আমরা যারা মুসল্লি যখন মসজিদে ঢুকি, অধিকাংশ মুসল্লি আমি খেয়াল করে দেখি আমাদের আর খেয়াল নেই, কোন পা আগে যাচ্ছে কোন পা পড়ে যাচ্ছে। ও দোয়া যাদের মুখস্থ নেই, ও গেটে তো সব লেখা নেই, ওইটা চেষ্টা করলে ওই দেখেও হয়ে যাবে, দু চারবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। খুব সহজ দোয়া। হযরত দাঁড় হবার পথে দেখবেন ওই দেয়ালে বা কোন জায়গায় একটা স্টিকারে উপরে উপরে হোক এটা লেখা থাকে আর একটা দোয়া, ওটা বার হবার দোয়া, ওটা বার হবার দোয়া। আমরা সব আমল করি, বলো নবীর আদর্শ মেনে চলি না। নবীর মহব্বত করা খুব সহজ, মুখে বলি না আমরা নবীর ভীষণ ভালোবাসি, নবীর জন্য জীবন দিয়ে দেবো। তোমার নবীর জন্য জীবন দিতে হবে। নবীর যে আদর্শগুলো রয়েছে এই আদর্শগুলো বাস্তবে রূপ দাও দিন, বাস বাস ওইগুলো আদর্শ, ওই আদর্শগুলো একটু বাস্তব জীবনে ফলো করো। তুমি বাড়ি ঢুকতেছো, বাড়ি ঘরে ঢুকতেছো, ঘরে ঢুকতে গেলি বাম পা না ডান পা? ঝট করে বলো, জানা নেই। ঘরে ঢুকতে গেলি আপনাদের কি মত? ভাই তো বলতেছে ডান পা, জানা নেই। শেখেন। এই যে রসুলের দুটো একটা আদর্শের কথা বলতেছে, আপনাদের রাগ হচ্ছে নাকি? আমি তো মুসলমান, আমার তো চলতে হবে নবীর আদর্শে, ঠিক না? কাদা ছড়াছড়ি করার থেকে নবীর দুটো আদর্শের কথা শুনে বুঝে মাথায় করলে বাড়ি যান, কাজে রূপ দেন, কবরে গিয়ে হাসিবুরের কথা মনে পড়বে ইনশাআল্লাহ। জি, বাড়ি ঢুকতে গেলে, ঘরে ঢুকতে গেলে ডান পা দিয়ে ঢুকতে হয়। কি দিয়ে? ডান পা। তাই বলে যদি পায়খানা ঘরে ঢোকেন বাম পা, পায়খানা ঘরের সময় বাম পা, কিন্তু শোবার ঘরে ঢুকতেছেন, বাড়ি ঢুকতেছেন তখন ডান পা। জি 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 জি।
হাজরাত এগুলো মাথায় ঢোকান। এই কিচ্ছু না, আপনি একটা স্যুট পরতেছেন, একটা পোশাক পরতেছেন না, এই পোশাকটা পরতেছেন, দুটো পায়ে গলাতে হবে। আমার যুবক ভাইয়েরা স্যুট পরে, আমি ওইটা দিয়েই বোঝাচ্ছি। তো দুটো পায়ে ধরেন গলাতে হবে, তো যে কোনো তো একটা পায়ে গলাতে হবে। শরিয়াতের নিয়ম হলো পোশাক পরতে গেলে ডান দিক থেকে পড়া শুরু করতে হয়। কোন দিক থেকে? ডান দিক থেকে। তাহলে তোমার ওই স্যুটটা পড়তে গেলে প্রথম ডান পা ঢোকাতে হবে, প্রথম ডান পা, পরে বাম পা। এগুলো খেয়াল রাখেন। এই আলেমদের মজলিসে বসলে এরকম দুটো চারটে কথা শোনা যায়, কিন্তু সব থেকে বড় কথা কি জানেন? যাদের এই জিনিসগুলোর প্রয়োজন তারা এই মজলিসে বসবে না, তারা বাজার জব্দ করবে, তারা বাজার জব্দ করবে। এই এখান থেকে উঠে আপনি জুতো পায়ে দেবেন, এখান থেকে উঠে জুতো পায়ে দেবেন না। জানেন আপনার নবী আপনার জুতো পায়ে দেওয়া শিখিয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, বিরাট মাপের নেতা আমার নবী। আমার নবীর মতো এত বড় মাপের নেতা পৃথিবীতে আর একটাও নেই। অথচ কেমন নেতা দেখুন, উম্মত কিভাবে জুতো পায়ে দেবে সেটাও শেখাচ্ছে। এর নাম নেতা, এর নাম। হ্যাঁ, আমার দেশের কিছু নেতা তার কাছে যাইতে গেলি কত অ্যাপ্লিকেশন, কত দরখাস্ত, কত চুনোপুটি নেতা ধরে তারপর তার কাছে যেতে হয়। আর ওই নেতারা আপনার বলে দেবে যে জুতোটা এরকম করে পড়েন, বলে দেবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের এমন দরদি, উম্মতকে এতটা মহব্বত করেন। আল্লাহর হাবিবের লক্ষ্য আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না পড়ে, আমার একটা উম্মত যেন আল্লাহর জাহান্নামে না যায়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এজন্য জুতো পায়ে দিতে হবে কিভাবে, ওটাও নবী শিখিয়েছেন, আল্লাহর নবী শিখিয়েছেন। আপনি যখন জুতো পায়ে দেবেন, ওই জুতো পায়ে দিতে গেলে প্রথম পায়ে দিতে হবে আপনার ডান পা, প্রথম দিতে হবে ডান পা, তারপরে বাম পা। ও বাবাজি ভাই জানেরা, আলোচনা এখানে নয়, আর একটু সামনে গিয়ে চলো, আমি আপনাদের বোঝাচ্ছিলাম রাসূলের আদর্শগুলো আমাদের বাস্তব জীবনে রূপ দেওয়া লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের দিকে তাকান। আল্লাহ নবী নামাজ আদায় করেছেন, আমরাও নামাজ আদায় করি, তবে রাসূলের নামাজ আর আমাদের নামাজের ভিতরে আমরা নিজেরা করে ফেলেছি অনেক পার্থক্য। আমি নামাজের আলোচনা করব না, কারণ নামাজের ওয়াজ করলে আমার দেশের একদল মানুষের রাগ হয়, তাদের শুনতে মজা লাগে না, পেছন ঘুরিয়ে দিয়ে উঠে তারা চলে যাবে। কিন্তু রাসূল যে নামাজ পড়েছেন, ওই নামাজ আর আমাদের নামাজের মাঝে রয়েছে অনেক পার্থক্য, এটা আমরা করে ফেলেছি। আল্লাহর নবী রুকুতে যখন যেতেন অত্যন্ত ধীর স্থিরতার সাথে রুকুতে যেতেন। আমরা যতটা তাড়াহুড়ো করি, নবী অত তাড়াহুড়া করতেন না। রাসূল সেজদাতে যেতেন অত্যন্ত ধীর স্থিরতার সাথে, আর আমরা সেজদাতে গেলে যেন মনে হয় মুরগি ঠোকর মারতেছে, খোরাক খাচ্ছে। হবে না আপনি জানেন, কিন্তু সব মুসল্লি জানে। নামাজ পড়তে শুধু ডবল সেজদা না, সেজদাটা যে দিতে হয় কি করে তাও জানে না। নামাজ বলো শুধু পাশের লোক পড়তেছে ওই দেখি নামাজ শেখা যায় না। নামাজ শিখতে গেলে নামাজের ভিতরের যে দোয়া দরুদ গুলো রয়েছে ওগুলো জানা বোঝার প্রয়োজন আছে, ওগুলো জানা বোঝার প্রয়োজন আছে। আমি সব জানবো, কিন্তু নামাজের ভিতরে কোথায় কি যে পড়তে হয় ওটা হুজুরির জিজ্ঞাসা করতে গেলে আমার লজ্জা লাগে। তা ওই ব্যাস। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, আরো একটুখানি সামনে গিয়ে চলো। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের দিকে তাকিয়ে দেখুন। আমার আপনার নবী নূর নবী কখনো কাউকে গাল মন্দ করিনি, অথচ আমি তার উম্মতের দাবিদার। আমার জবান দিয়ে অহরহ গাল মন্দ বার হয়, হয় না?
আজকের জন্য প্রথম শুনতেছেন আপনারা গাল, এদিকের লোক দেয় গাল, গালি দেয়। যেরকম করে আপনারা বসে রয়েছেন, আমি বলি তো জীবনে শোনেননি যে গালি কি জিনিস। কিছু মানুষ রয়েছে ভালো কথাও বলে গালি দিয়ে, ভালো কথা বলে তাও গালি দেয়। হয়তো কারোর ডেকে যাচ্ছে, এগুলো বেশি দেখা যায় যুবক ছেলেদের ভিতরে, বেশি দেখা যায় যুবকদের ভিতরে। ভালো কথা বলতেছে, কারোর হয়তো ডাকতেছে চল বাদুড়িয়া যাও, তাও সেই কথাটার ভেতরে একটা গালি দিয়ে ডাকে, এই অমুকের ছেলে চল বাদুড়িতে ঘুরে আসি। কয় না কয় না, রাগ হচ্ছে নাকি? হোক রাগ, কিন্তু রোগ সারুক। রাগ হোক কিন্তু রোগ সারুক। তুমি যে গালি দিতে পছন্দ করো, কত ভয়ানক অন্যায় তুমি করো, এটা যদি তুমি জানতে, আমি হাসিবুর তো মনে করি জীবনে কখনো তুমি গালি দিতে না। আল্লাহর নবী জানিয়েছেন, কোন সন্তান কোন ছেলে মেয়ে যদি তার পিতা মাতাকে গালিগালাজ করে, রাসূল জানিয়েছেন ওই সন্তানটি, ওই ছেলে মেয়েটি পশ্চিম কালেও জান্নাতে যেতে পারবে না। জান্নাত থেকে কয়েক হাজার মাইল দূরে জান্নাতের সুগন্ধি খুশবু পাওয়া যায়, এটা ওদের নসিবে জুটবে না। ও বাবাজি ভাইজানের আমার, আল্লাহর হাবিবের একজন সাহাবার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ছেলে মেয়ের কি জন্ম হবে যারা পৃথিবীর জমিনে তাদের পিতা মাতাকে গালিগালাজ করবে, গাল মন্দ করবে? ওজ বুঝে বাড়ি যান। তার মানে ওই পিরিয়ডের মানুষগুলোকে আমরা জাহিলিয়াতের যুগের অন্ধকার যুগের মানুষ বলি, যে যুগের মানুষেরা নারীর ইজ্জত লুণ্ঠন করতে ভালোবাসতো, নিজেদের ভিতরে সর্বদা দাঙ্গা ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে থাকতো, যে পিরিয়ডের মানুষেরা জীবন্ত কন্যাগুলোরে কবর দিত, ওই পিরিয়ডের মানুষগুলো পরবর্তীতে সোনার নবী রাসূলুল্লাহর সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছে। তারা রাসূলের বিখ্যাত বিখ্যাত সাহাবাতে পরিণত হয়েছে। তারাই জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এমন ছেলে মেয়ের কি জন্ম হবে যারা তাদের পিতা মাতাকে গালিগালাজ করবে? ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর নবী জবাব দিলেন, ও আমার সাহাবারা, তুমি তোমার আপন পিতা মাতাকে গালিগালাজ করলে না ঠিকই, কিন্তু অপরের পিতা মাতাকে গালিগালাজ করলে, আর ওই ব্যক্তিটা তোমার পিতা মাতাকে গালিগালাজ করলো, আমি রাসূল বলছি উভয়ের জন্য জান্নাতে যাওয়া হারাম হয়ে যাবে। আর জান্নাত থেকে কয়েক হাজার মাইল দূরে জান্নাতের খুশবু সুগন্ধি পাওয়া যায়, এটা ওদের নসিবে জুটবে না। তুমি নামাজ পড়ো আর গালি দাও, যেন মনে হয় হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করতেছে, নাউজুবিল্লাহ। আছে না নেই? কিছু ছেলে পিলে গালি দেয়, গাল এক দেখতে শুরু করে আর শেষ হয় কোথায় গিয়ে, ও দম পড়ে যায়, তাও সে গাল দেওয়া শেষ হয় না। আছে না নেই? হ্যাঁ, কিছু ছেলে পিলে তো তার নিজের মা বাপকেও গালাগালি করে। আপনাদের বাদুড়িয়া এলাকার মানুষজনেরা ভালো, এরা কখনো তাদের বাপ মাকে গালিগালাজ করে না, এরা ভালো। বলে আবার শেষে মরবো নাকি? আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না। তাহলে জীবন থেকে এই গালি দেওয়া রোগটা যদি থাকে, এটাও সরান। এটা আমার নবীর আদর্শ না। আমার নবীকে কত মানুষ গালমন্দ করেছে, আমার নবীর উপরে কত জুলুম করেছে, কত অত্যাচার করেছে। নবী কলেমার দাওয়াত দিতে গিয়েছে, ওরা আমার নবীর গায়ে ধুলো ছড়িয়ে দিয়েছে। নবী কলেমার দাওয়াত দিতে গিয়েছে, ওরা আমার নবীর গায়ে থুতু নিক্ষেপ করেছে। নবী আবারও কলেমার দাওয়াত দিতে গিয়েছে, ওরা আমার নবীর স্কন্ধের উপরে উটের পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে। নবী আবারও কলেমার দাওয়াত দিতে গিয়েছে, ওরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জাদুকর বলেছে, কাযযাব বলেছে। আল্লাহর নবীকে ওরা জ্যোতিষী বলেছে, গণৎকার বলেছে। আল্লাহ
আল্লাহ নবীকে ওরা পাগল বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবারও কলেমার দাওয়াত দিতে গিয়েছে, ওরা আমার নবীকে মা খেকো বাপ খেকো বলে গালিগালাজ করেছে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওদের গালিগালাজের পাল্টা জবাব না দিয়ে নবী আমার আপন গৃহে ফেরত এসেছে। সন্ধ্যাটা নেমে এসেছে, আল্লাহর নবী ঘরের ভিতরে বসে চোখের পানি ছেড়ে দিয়ে রবের দরবারে মনের যন্ত্রণার কথাগুলো শুনিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার কলিমা দাওয়াত দিতে গেলে ওরা আমার উপরে জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ পাক, আমার তেমন কষ্ট হয় না, কিন্তু ওরা যখন আমার মরা মা মরা বাপকে নিয়ে গালিগালাজ করে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সইতে পারি না। কারণ আমি আমার বাপকে কখনো চোখে দেখিনি। বাপের আদর, বাপের স্নেহ, বাপের ভালোবাসা আমার নসিবে কখনো জুটেনি। 6 বছরের পর আমার মায়ের ভালোবাসা আমার নসিবে আর জুটেনি। সেই মা বাপকে নিয়ে ওরা যখন কটূক্তি করে, মন্তব্য করে, গালিগালাজ করে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়। তবে আপনার শাহী দরবারে আমার করুণ মিনতি, করুণ ফরিয়াদ, আল্লাহ পাক ওরা আমায় যত গালি দেয় দিক, যত কটূক্তি করে করুক, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার যে দায়িত্ব দিয়েছেন কলেমার প্রচার প্রসার করা, এই কলেমার দাওয়াত দেওয়া থেকে যেন এক মুহূর্তের জন্য আমায় বিরত রাখবেন না। ওরা নবীর গালি দিয়েছে, নবী ইচ্ছা করলে গালি দিতে পারত না, পারত না, কিন্তু নবী গালি দেয়, নবী ধৈর্য ধরেছেন। আমি আপনার বলতেছি, কি আপনার গালি দিচ্ছে, একটু ধৈর্য ধরে, ধরা যাবে? হ্যাঁ, পাশের লোক হয়তো মনে করবে ওরে গাল দিচ্ছ, কিচ্ছু বলে না, চুপচাপ রয়ে, নড়েও না, সড়েও না, তার মানে মনে হয় ও মনে হয় ওই কাজের কাজী, ও মনে হয় দোষী। বা কিছু লোক তো রয়েছে গাল দিয়েছে ওই রকম, দুবার পরে আবার চার দোকানে গিয়ে বলতে হদ্দ বলা বলিছি, তা কিচ্ছু বলে না, চুপ করে রয়েছে। বলে না, বলে না, ও মনে করতেছে তার মানে মনে ও দোষী, তার মানে ও দোষী। এমনও তো হতে পারে ও ধৈর্য ধারণ করছে, ও বিচারটা আল্লাহর দরবারে তুলে দিচ্ছে, যে বিচার আমার আল্লাহ করবে, আমি করব না। আর আল্লাহর বিচার যদি শুরু হয়, খুব সহজ বিচার হবে বলে মনে হয় না, কি বলেন? কেঁতা কাঁচা করবে। যারে বলে কেঁতা কাঁচা, কেঁতা কাঁচা বলেন তো, মেয়েদের কাছ থেকে শিখে নেবেন কেঁতা কাঁচা কারে বলে। আমার ভাই বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না। কেউ যদি আপনাকে গালিগালাজ করে, মন্দ ভাষায় আক্রমণ করে, আপনিও তাকে মন্দ ভাষায় আক্রমণ করবেন না, বরং ধৈর্য ধরুন, সবর করুন। আর পারলে আমার আল্লাহকে বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওগো আল্লাহ, আপনি আমার জন্যই যথেষ্ট। আল্লাহ যদি কারুর হয়ে যায়, তা গ্রামের 4টে লোক যদি ওর গাল দেয়, ওর কিছু যায় আসে? কথা বলে, ওটা মক্কা একদিকে আর রসুল একদিকে, রসুলের কিছু যায় আসে? হয়তো রসুলের দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল, কিন্তু যখনই কোনো জিনিস ঘটে, এইটুকু ব্রেনে রাখবেন, ওটা বান্দার মঙ্গলের জন্যই হয়, ওটা বান্দার। রসুল যদি দেশ ছেড়ে না চলে যেতেন আল্লাহর আদেশে, অত সহজে ইসলামের প্রচার প্রসার করাও সম্ভব হতো না। 10 বছর ধরে মক্কায় কলেমার দাওয়াত দিয়ে গুটি কতক মুসলমান, 40 জন 42 জন। ক বছর বলেন, বলেন? 10 বছর। রসুল হিজরাত করলেন, চলে গেলেন মদিনায়। তখন দেশটার নাম ইয়াসরিব। মাত্র 10-12 বছরের ব্যবধান। নবী যেদিন বিদায় হজের ভাষণে বক্তৃতা করছিলেন, শেষ ভাষণ দিচ্ছিলেন, তখন শুধু রসুলের সামনে
বিদায় হজের ময়দানে সাহাবাদের সংখ্যা ছিল 1,00,000 মতো, মানে 1,24,000 বা 25,000 মতো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সহজ হয়েছে না কঠিন হয়েছে? আপনার জীবনে হিজরাত হলে কোনো কাজ করা সহজ হবে, চেক করে দেখেন। আমি না একটা কথা প্রায় বলি, আজও বলতেছি, আপনারা সারি ভাই একটা ভিটে বাড়ি থাকেন, কোন একটা ভাই যদি ওখান থেকে একটু কেটে মুটে যেরকম করে ওই বাইরের দিক চলে গেছে, 1/2 কিলোমিটার দূরে কি 5টা বাড়ির দূরে, দেখবেন এই যে হিজরত করে বেরিয়ে গেছে না যে ছেলেটা বা আপনার যে ভাইটা, আপনি যতই চেষ্টা করেন ওর সঙ্গে অর্থনৈতিক ভাবে আপনি পেরে উঠবেন না। দেখবেন দেখবেন, খেয়াল করবেন, শুধু অর্থনৈতিক না, বিভিন্ন দিক থেকে দেখবেন আপনার থেকেও সবসময় উপরে রয়েছে, এতটুকু থাকলেও রয়েছে। এটা হিজরত, এটা হিজরত, এটা হিজরত। হিজরত করেন আপনিও বড় হবেন। এই গ্রামের লোক আপনার চায় না আপনি কিন্তু বেরিয়ে যান, চলে যান ওই পাশের গ্রামে চলে যান, ওখানকে দেখবেন ওখানকার লোক আপনার কতটা মহব্বত করে। এমনি একটা প্রবাদ বাক্য আমরা বলি না, গ্রামের যুগী না গ্রামের ফকির ভিক পায় না, বলি না? রসুল চলে গেলেন মক্কা ছেড়ে, মাত্র কয়েক বছরের ব্যবধান। যে মক্কায় রসুলের একটা বেগত জায়গা হচ্ছিল না থাকার জন্য, আল্লাহ সেই টোটাল মক্কাকে আজ রসুলের হাতে তুলে দিয়েছেন। একটু বলেন সুবহানাল্লাহ। এর নাম ধৈর্য, এর নাম সবর। রসুল তো ইচ্ছা করলে রসুলের পরিবারের সদস্য সংখ্যা কম ছিল নাকি? মক্কার কোরাইশ বংশের একটা গোত্রের নাম হাশেম, সেই বংশের একজন মানুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরাইশ বংশ তো বিরাট বড় বংশ, তার বংশ তো লোকজন কম না। আপনি জানেন ওই যখন রাসূলকে বয়কট করা হয়েছিল, বয়কটের ইতিহাসটা ভালোভাবে ঘেঁটে দেখবেন বাড়ি গিয়ে। রসুল বয়কটে যাচ্ছে শিয়াবে আবু তালিবে, তো আমরা জানি যে রসুলের সঙ্গে সেদিন তারা ছিল কারা? শুধু মুসলমান। কটা মুসলমান নবীর সাথে বয়কট হয়েছিল। আসলে শুধু মুসলমান না, রসুল যখন শিয়াবে আবু তালিবে যাচ্ছিল, নবী খেয়াল করে দেখলেন তার গোত্রের সমস্ত মানুষগুলোই রসুলের সঙ্গে শিয়াবে আবু তালিবে যাচ্ছে। একটু বলুন সুবহানাল্লাহ। ব্যতিক্রম শুধু আবু লাহাব, ব্যতিক্রম আবু লাহাব নবীর চাচা, ওইটা ছাড়া বাকি সবাই নবীর সাথে যাচ্ছে। রাসূল যেখানে যাচ্ছে ওরাও সেখানে যাচ্ছে। এরা সবাই মুসলমান না, কয়েকজন মুসলমান, বাকি অন্য ধর্ম অবলম্বী। কিন্তু তাদের যাবার কারণ কি? এরা রসুলের ক্ষতি করতে যাচ্ছে নাকি বলেন? হ্যাঁ না, এদের যাওয়ার কারণ হলো এদের কাছে মক্কার নেতাগুলো বলেছিল গোত্রের কাছে, শোনো তোমাদের বংশের ছেলে তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হাতে তুলে দাও, দেখতেছি আমরা কি করতে পারি, তারে শহীদ করে দেই, মার্ডার করে দেই, হত্যা করে দেই, ঝামেলা চুকে যাবে। গোত্রের কি মুসলমান আর কি অমুসলিম, কি মুসলিম আর কি অমুসলিম, প্রত্যেকের মুখের একটাই কথা ছিল, আরে আমাদের গোত্রের ছেলে, বকতে হয় আমরা বকবো, মারতে হয় আমরা মারবো, তার সাহায্য করতে হলেও আমরা করব, সাহায্য না করার দরকার হলেও আমরা যা করবো সব আমরা। আমাদের গোত্রের ছেলে তোমাদের হাতে তুলে দেবো কেন? শোনো, তুলে না দিলে বলো তোমাদের বয়কট করবো, বলে কোনো পরোয়া করি না, করতে পারো তোমরা বয়কট, কিন্তু আমাদের পরিবারের ছেলেকে আমরা তোমাদের হাতে তুলে দেব না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। শুধু মুসলমান না, অমুসলিমরাও সেদিন রসুলের সাথে ছিল, এবং বেশি সংখ্যক, কম সংখ্যক না, বেশি সংখ্যক অমুসলিম ছিল। নবীর এই যে চাচা আবু তালিব, সেও তো অমুসলিম না, সে মুসলমান। নবীর চাচা অমুসলিম না, কলেমা পড়ি। ও আমার ভাইজানেরা, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন কঠিন মুসিবতের সম্মুখীন হয়েছেন, এত কাল মন্দ তিনি শুনেছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কাউকে কখনো কাল মন্দ করেননি। ও বাবাজি ভাইজানেরা, তবে প্রশ্ন জাগতে পারে, হুজুর
কেউ একদিন আল্লাহর হাবিবকে এসে বলছিলেন, হুজুর অমুক আপনার নামে নিন্দা মন্দা করে, আপনার নামে কুৎসা রটায়, আপনার নামে বদনাম করে। আল্লাহর নবী তো বলেছিল ওই ছেলেটা হলো বেজন্মা। ও বেজন্মা, বেজন্মাটাও গালি তো নাকি? হ্যাঁ গালি। যার জন্মের ত্রুটি রয়েছে তারে কি বলে? বলেন বলেন বলেন, তারে আপনি কি বলবেন? যার জন্মের ত্রুটি তারে আপনি কি বলবেন? বেজন্মা বলবেন তুমি? হ্যাঁ নাকি তারে বলবেন সুবিজা? কি বলবেন? আর কথা বলেন না, বেজন্মাই বলবেন, মানে তার জন্মের ত্রুটি রয়েছে। তার রাসূল যে বলেছেন ওর জন্মের ত্রুটি রয়েছে, ওটা অপবাদ না, ওটা অপবাদ না। আমরা মাঝে মধ্যে অত অপবাদ দিই, কারণ জন্মের ত্রুটি নেই কিন্তু বলি ওটা বেজন্মা যাচ্ছে, দেখো ওই একটা, নাউজুবিল্লাহ। এটা অপবাদ, এটা মিথ্যা তোহমত। কিন্তু রাসূল যার বলেছিল বেজন্মা, ওর জন্মের ত্রুটি রয়েছে, ওটা সত্য কথা বলেছিলেন। এটা কি বলেছিল? সত্য কথা। ছেলেটা বাড়ি গেছে, যখন শুনেছে যে রাসূল এই কথা বলেছে, ও মুসলিম, কিন্তু ও শুনে বাড়ি গিয়ে ওর মা ডেকে বলছে, মা একটা কথা বলবেন? বলছে কি? মা একটু বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি বিরোধিতা করি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলেছে আমার জন্মের ত্রুটি রয়েছে। মা একটু বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা সত্য না মিথ্যা? ছেলের জন্মদাতা যে কে, এইটা সবথেকে ভালো বলতে পারে কে? মা। মা ছাড়া আর কেউ বলতে পারবে না। তো মা তখন বলতেছে, শোনো বেটা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার তো এমনি সমস্যা হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক, সব সময় উল্টো পাল্টা বলে বলে বেড়াচ্ছে, ওর কথা ধর্তব্য নিয়ে এনো না, ওর কথায় তুমি কানই দিও না। ছেলেটা ঘুরে দাঁড়িয়ে বলতে, মা আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলেমার প্রচার করতেছে ওইটা আমি মানতে পারি না, ওইটা তো স্বীকার করি না, কিন্তু এটা বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন সেটা সত্য বলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমি জানি মুহাম্মাদের দুই চোয়াল থেকে, এই ঠোঁটের ভিতর থেকে কখনো মিথ্যা কথা বার হয় না, সত্য কথা বলে। মা খুব ফাসাদে পড়ে গেছে। ছেলে যদি এইরকম চেপে মেপে ধরে বলে যে আমার যে জন্মের ত্রুটি অমুকি বলেছে, মা তোমার বলতে হবে, মা কি খুব স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে? কথা বলে, তার দুই দিকে চিন্তা না, এদিকে স্বামীর ঘর, ওদিকে মান সম্মান, আবার এদিকে কষি জিজ্ঞাসা করতেছে। তো ছেলেটা বারবার চাপ দেওয়ার পরে মা বলতে প্রস্তুত হয়ে গেল, বেটা আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কথাটা বলেছে কথাটা মিথ্যা না, সত্যি তোমার জন্মের ত্রুটি রয়েছে। কার কথা? নবীজির কথা। নবী অপবাদ দিয়েছে, আমরা তো দেই অপবাদ, আমরা দেই তো। ছেলেটার মা বলল, কচি তোমার আব্বা ছিল নপুংসক, আমার দৈহিক ক্ষুধা মিটাতে পারত না, এজন্য অন্য পুরুষের সঙ্গে আমি মেলামেশা করে তোমার জন্ম দিয়েছিলাম। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কথাটা বলেছে কথাটা সত্য, যেটারে তুমি বাপ হিসাবে চেনো এটা তোমার আসল বাপ না, এটা আসল বাপ। এইরকম খুঁজলে আমার দেশেও পাওয়া যাবে, যাবে না? যাবে না? আছে ভাই। এটা রাসূল গালি দেয়নি, যেটা সত্য সেটা বলেছে। আমার একদম শেষ কথা, আমি আপনাদেরকে আজ জ্বালাতন করব না। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের দিকে তাকিয়ে দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন নিজে দান ধান করেছেন, অপরকে দান ধান করতে উৎসাহ দিয়েছেন। আল্লাহ নবীর বাড়িতে কখনো কোনো সাইল, কখনো কোনো ভিক্ষুক
ভিক্ষুক, কখনো কোনো ভিখারি গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের ফেরত দেননি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূলের বাড়িতে দেওয়ার মতো কিছুই নেই। আল্লাহর নবী পাশের বাড়িতে চলে গেলেন, সেখান থেকে কিছু কর্জ করলেন, ধার করলেন, দেনা করলেন। ভিক্ষুককে দাঁড় করিয়ে দিয়ে, ভাই একটুখানি দাঁড়িয়ে যান, বাড়ি দেওয়ার মতো কিছুই নেই। আল্লাহর নবী পাশে চলে গেলেন, সেখান থেকে কিছু ধার করে নিলেন, কর্জ করে নিয়ে আল্লাহর নবী ভিখারির হাতে তুলে দিলেন। কারণ মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হে পৃথিবীবাসীরা, খবরদার খবরদার, তোমার দ্বারের ভিখারি গুলোরে যেন দূর দূর করে তাড়িয়ে দিও না, দূর দূর করে তাদের ভাগিয়ে দিও না। মহান আল্লাহর কোরআনের আয়াতের মর্যাদা দিতে গিয়ে আল্লাহর নবীর বাড়ি দেওয়ার মতো কিছুই নেই। নবী পাশের বাড়ি থেকে ধার করে এনে ভিখারির হাতে তুলে দিলেন। কখনো দেখা গিয়েছে এমন রাসূলের বাড়িতে দেওয়ার মতো কিছু নেই, নবী কর্জ করতে গিয়েছেন, সেখানে কিছু পেলেন না, অথচ দয়াল নবী তাকে তারপরেও ফেরত না দিয়ে কোন একজনের নাম উল্লেখ করে বলে দিয়েছেন, তুমি অমুকের কাছে যাও, আর গিয়ে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠিয়েছে, তার কাছ থেকে এই পরিমাণ অর্থ তুমি নিয়ে নেবে। তাকে বলে দিও এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিশোধ করে দেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের আদর্শ, বাড়ি নিয়ে ধার করে ভিখারির হাতে দিয়েছে। আমার আদর্শ কি আমি কার বলবাম সে রাখতে হবে? আমার আদর্শ কি পকেটে রয়েছে বান্ডিল, তারপরে বলতে হবে না, যাও, হবে না। এটা নবীর আদর্শ? কথা বলেন। কৃপণতা করেন, কিন্তু ভাই আখিরাতের জন্য কৃপণতা করবেন না। আপনি দুনিয়ায় কৃপণতা করে 2 বিঘে জমি কিনেছেন সুখের জন্য তো নাকি? হ্যাঁ, খুব কষ্ট করে হালাল হারাম বাদ বিচার হয়তো কেউ করে, কেউ করে না। খুব কষ্ট সৃষ্ট করে খানিকটা হারামের টাকা, খানিকটা হালাল টাকা সব এক জায়গায় করে 2 বিঘে জমি আপনি কিনেছেন সুখে থাকবেন বলে। আপনার অবর্তমানে খুব বেশি বেশি হলে আপনার ছেলে মেয়েগুলো মনে রাখবে। আপনার অবর্তমানে খুব বেশি বেশি, এমনি যে রোজ কবরস্থানে যাবে তা না। কত ছেলে মিলে তো দেখা যায় হুজুরির ডেকে লে যায়, আমার বাপের জন্য একটু সবরাসানি করতে হবে, কিন্তু কবরস্থানে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় একটা বড় কবরস্থান, তা তোর আব্বার কবর কোনটা, তা বলতে সে মনে নি, তবে এইরকম জায়গায় একটা হবে, কোন জায়গায় বাপের কবরটা কোন জায়গায় সেও আর মনে নেই। হ্যাঁ থাকে, জি জি, খুব ভালো কথা বলতেছেন, মাথায় ঢোকান। খুব বেশি বেশি হলে আপনার ছেলে পিলে গুলো হয়তো মনে রাখবে যে আমার দাদু অমুক, এই আমার বাপ অমুক, সে আমার এই জমি জায়গাগুলো কিনে দিয়ে গেছে, একটু খুশি হবে। মাঝে মধ্যে তো আপনার জন্য একটু দোয়া করবে। তার থেকে বেশি হলে আপনার নাতি পোতা গুলো হয়তো বলতে পারে যে এটা আমার দাদুর সম্পদ, আমার দাদুর নাম অমুক, এই আমার দাদুর সম্পদ। কিন্তু তারপরের জেনারেশন সে আপনার নাম একবারও মুখে নেবে না। নেবে 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 এই যুবকগুলোরে জিজ্ঞাসা করে দেখেন, মুরব্বী গুলো হয়তো অনেকে বলতে পারবে, কিন্তু যুবকগুলো জিজ্ঞাসা করে দেখেন, জিজ্ঞাসা করেন কইছি তোর আব্বার নাম কি, তো বলবে। তারপর জিজ্ঞেস করছি তোর দাদুর নাম কি, তার নামটা বলবে। কিন্তু যদি বলা কইছি তার পদ দাদার নাম কি, আর 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 বলেন বলেন, হ্যাঁ জানতে পার অধিকাংশ, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আপনার গ্রামে কাল সকালবেলা লেগে যান, লেগে যান, 100-র ভিতরে 85টা যুবক বলতে পারবে না। আমি তো 15 জন সাইড রেখেছি, ওরা বলতে পারবে, আর একটু বেশি করে বললে ও বাপের নামটা জানবে, দাদুর নামটা জানবে, তারপরের জেনারেশন তারা আগে যে কে ছিল ওর নাম জানে না। আমার জিজ্ঞেস করলে তো আমিও বলতে পারবো না। তাহলে কোন দেশের ভূত কবে এসে বাস করবে? আর তার জন্য আমি হালাল হারাম কোনো বাদ বিচার না করে মাল তৈরি করে রেখে চলে গেছি। কবরে গিয়ে আযাব ভোগ করতে হবে আমার, আর আমার ওই জমির উপরে আমি তা চিনিও না,
আর সেও আমার চেনে না, সে বাস করবে। কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কোন উড়ো ভূত আসবে তার জন্য আপনার চিন্তা করতে বলেছে কেডা? আপনার চিন্তাটা আপনি করেন, আর কবরের চিন্তাটা করেন। এইবার ছেলে পিলের জন্য কিছু রাখতে হয়, রাখুন, হালাল পদ্ধতিতে রাখুন, হালাল ভাবে রাখুন। ছেলে পিলের জন্য হারাম উপার্জন দিয়ে ছেলে পেলের ঘর বাড়ি গাড়ি জমি জায়গা কিনে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওতে আপনার দুটো পয়সা লাভ নেই, দুটো পয়সা লাভ নেই, আপনার ক্ষতি, আপনার ক্ষতি। ক্ষতি বাস করবে ছেলে পিলে, আর কবরে গিয়ে আযাব খাতে হবে কার? আমার। তাহলে আমি কত লাভবান চিন্তা করেন। হাজরাত, আমি বিদায় নেব ভাইরা। না, দোয়া সবরাসানি হবে, অনেকটা সময় নষ্ট হবে, এক্ষুনি দোয়া সবরাসানি হবে ইনশাল্লাহ। আমি আলোচনা ছাড়তেছি এখানে, শুধু এতটুকু কথা মাথায় রাখুন, কখনো যদি কখনো আপনার দ্বারে কোনো ভিখারি আসে, তাকে ফিরিয়ে দেবেন না, সাধ্য মতো চেষ্টা করবেন। লোকে 10 টাকা দিয়েছে, আপনার 10 টাকা দেওয়ার ক্ষমতা নেই, 2 টাকা দিতে পারবেন না, আপনি তাই দেন, খুশি মনে দেন। আপনার কাছে হয়তো 10 টাকা রয়েছে, আপনি 10 টাকা দিলে আপনার কাছে কিছু থাকবে না, আপনি বাজারে যাচ্ছেন, তো 1 টাকা দেন, তাও তো দেওয়া যাবে না, দেওয়া যাবে না, দেওয়া যাবে। দেবেন, কোন ভিখারিকে কখনো তাড়াবেন না, এটা আমার রাসূলুল্লাহর আদর্শ নয়। আর আল্লাহর কোরআন স্পষ্ট নিষেধ করেছেন ভিখারিকে তাড়াতে। সুতরাং আমরা কোন ভিখারিকে আজকের পর থেকে আর তাড়াবো না ইনশাআল্লাহ।